পরিচয় করিয়ে দিই। শোন, ও হচ্ছে আশিক, আমার বন্ধুর ছেলে, ঢাকা থেকে এসেছে। ও কিছুদিন আমাদের এখানে থাকবে। ওকে কিন্তু আমাদের গ্রামটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাবি। আর শুনুন, তাকে আগে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, বিয়ের বিষয়টা মাথা থেকে দূর করে ফেলুন। জি? বাংলা বোঝেন না? বিয়ের বিষয়টা মাথা থেকে দূর করে ফেলুন। বিয়ে? আমার লাইফে অনেক ছ্যাঁকা খেয়েছি, কিন্তু এটাই বোধহয় সবচেয়ে ফার্স্টের ছ্যাঁকা। কি ভয়ানক একটা ইন্টারেস্টিং ব্যাপার। বাবাকে বিষয়টা কিছু বলবেন না প্লিজ। সেটা তো আমি অবশ্যই বলবো, কারণ আপনি আমাকে যে নির্মমভাবে ছ্যাঁকাটা দিয়েছেন সেটা না বললে হয় নাকি। প্লিজ বাবাকে বলবেন না প্লিজ। তবে একটা শর্ত আছে, আপনাদের যে নীলগঞ্জ, এই গ্রামটা আমাকে ঘুরে দেখাতে হবে। আমি সব পারবো না। আঙ্কেল, আপনি আমার বাড়িতে এসে আমাকে আমাকে ব্ল্যাকমেল করছেন। দিলদান ওকে, মাসুম আমার বন্ধু, সে হচ্ছে আশিক। আমাদের এই গ্রামটা নিয়ে একটু গবেষণা করতে এসেছে। আমি আপনার কথা অনেক শুনছি, তো একদিন আসেন না আমাদের ক্লাবে, আমরা যেসব সামাজিক কর্মকাণ্ড করি একটু দেখলেন। হ্যাঁ, চলেন না একদিন। তা আমাদের গ্রাম তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। যাক, শুনে ভালো লাগতো। আপনি হঠাৎ এখানে? আজকে তো এই বাসায় আমার দাওয়াত। আপনাকে কে দাওয়াত করেছে? আমার হতে পারতো শ্বশুর মশাই। কি হতে পারতো শ্বশুর মশাই? শখ কত? আপনি রাজি হয়ে যান না। সত্যি কথা বলেন তো, আপনার কি সত্যি বয়ফ্রেন্ড আছে, নাকি আপনি আমাকে মিথ্যা বলেছেন? আমি কেন আপনাকে মিথ্যা বলতে যাবো? না মানে, একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তো তার ফোনে অনেকগুলো মেসেজ আসে, অনেক ফোন আসে, কিন্তু সেরকম লক্ষণ আপনার মধ্যে কিছুই নেই। আমার বয়ফ্রেন্ড তো সবসময় আমার আশেপাশে থাকে, তাই। আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে রাগ করছেন, তাই তো? কিন্তু সেই রাগটা আপনি আমার উপরে কেন যাচ্ছেন? বয়ফ্রেন্ড কে? মাসুম, দেখেন, আপনি কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। আমি কিন্তু সব বুঝতে পারি।